হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি কোনো অপশন রাখিনি আপনাদের জন্যে। আমি এমনি একটা জেনারেল রিডিং করব, কালেকটিভ রিডিং, কালেকটিভ এনার্জিস থাকবে অবভিয়াসলি। তো দেখে নেব এই মুহূর্তে যারা এই রিডিংটি দেখছেন আপনারা, তাদের কি জেনে নেওয়া উচিত। ওকে, সো আমি ইচ্ছা করেই কোনো অপশান রাখিনি। এর আগে আমি যত কটা ভিডিও করেছি আমার এই চ্যানেলে, প্রত্যেকটাতেই আমি অপশানস রাখি, 2টি কি 3টি অপশান। কিন্তু আজকে আমার মনে হলো একটা কালেকটিভ এনার্জি রিডিং করার দরকার রয়েছে, তো সেটাই আমি আজকে করব। যারা এই রিডিংটি দেখছেন, আপনার জীবনে যেরকমই পরিস্থিতি হয়ে থাকুক না কেন এই মুহূর্তে, হয়তো কোথাও না কোথাও এই রিডিংটির সাথে আপনি রিলেট করতে পারবেন, বা এই রিডিংয়ে যেই মেসেজেসগুলো আসবে, যা যা ডাউনলোড হবে, আমি সবই বলবো। হয়তো কোথাও না কোথাও এটা আপনার লাইফের সাথে রিলেটেবল হবে। ওকে, সো বন্ধুরা, আমি প্রথমে ট্যারো কার্ডস দেখব, তারপরে ওরাকল কার্ডও দেখব। আমি এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত আপনাদের দেখে নিচ্ছি। খুব বড় একটা রিডিং এটা হবে না, অল্প সময়ের জন্য হবে, বাট আমি এইটুকু অ্যাসিওরেন্স দিতে পারি যে যারাই দেখবেন তাদের জন্যে কিছু না কিছু গুরুত্বপূর্ণ মেসেজ। ওকে, কোনো ক্রনিক পেনে ভুগতে পারেন এই মুহূর্তে যারা দেখছেন। কোনো ক্রনিক মানে মাইগ্রেনের পেন হতে পারে, বাতের ব্যথা হতে পারে, হাঁটুতে, কাঁধে বা কোমরে কোনো পুরনো চোট থেকে থাকতে পারে যারা দেখছেন এই মুহূর্তে। সাইনাসের সমস্যা থেকে থাকতে পারে আপনাদের। কিছু কিছু মানুষের কৃমির সমস্যা থাকতে পারে, কৃমির কারণে পেট ব্যথা, বা হয়তো অল্প বয়সে ছিল, ছোটোবেলায়। অলরাইট, কোনো রেজাল্ট আউট হওয়ার জন্য কেউ কেউ অপেক্ষা করছেন। স্কুল কলেজের রেজাল্ট তো এই সময় বেরোবে না, কলেজের পরীক্ষা থেকে থাকতে পারে এই সময়, থাকে সাধারণত। বাকি তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে। কোনো চাকরির পরীক্ষার রেজাল্ট আউটের কোনো অপেক্ষা করে থাকতে পারেন কেউ কেউ। ওকে, 2 of Swords, Queen of Swords, Knight of Wands, the Hanged Man, Eight of Swords. Okay, Gemini, Libra, Aquarius, তাদের এনার্জি, অ্যাজ ওয়েল অ্যাজ এরিস, লিও, স্যাজিটেরিয়াসের এনার্জি থাকতে পারে যারা যারা রিডিংটি দেখছেন। হাই প্রিস্টেস, ডেথ, কোথাও না কোথাও এখানে আপনার ইগো ডেথের একটা ব্যাপার ঘটছে। ওকে, এটা আপনার ডেভিল কার্ড এসছে, তো আমি ঘুরিয়ে দেব ছবিটার জন্য অবভিয়াসলি। 10 of Cups and Temperance. Okay, okay.
বটম অফ দ্য ডেক আসছে এস অফ পেন্টিকলস, সেকেন্ড বটম অফ দ্য ডেক আসছে 2 অফ পেন্টিকলস। ওকে, ধীরে ধীরে হবে বন্ধুরা, যেটা করতে চাইছেন সেটা করতে পারবেন, ধীরে ধীরে হবে। আপনার ইগো ডেথ হচ্ছে। ওকে, কোনো কিছু নিয়ে হয়তো বহুদিন ধরে রিজিড ছিলেন, নিজের মেন্টালিটি আপনি চেঞ্জ করতে পারছিলেন না, একটা আনচেঞ্জ মেন্টালিটি নিয়ে চলছিলেন। না, আমি এটাই বিশ্বাস করি, আমি এটাই করব, সেই রিজিডিটি আপনার কমছে। কোথাও না কোথাও একটা ইগো ডেথের ব্যাপার রয়েছে। যারা এই মুহূর্তে আপনার লাইফের কোনো বিষয় নিয়ে, সেটা প্রেমজ সম্পর্ক হোক, কেরিয়ার হোক, যে কোনো বিষয় নিয়ে যদি কোনো রকমের কনফিউশনে এই মুহূর্তে ভুগছেন, বন্ধুরা আপনাদের জন্য গাইডেন্স হলো নিজের ইনটিউশনের উপরে ভরসা করুন, বিশ্বাস করুন। কিছু কিছু মানুষ প্যাশনের দ্বারা ভীষণ ড্রিভেন এই মুহূর্তে, হয়তো কোনো ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত আপনারা, ভীষণ প্যাশনের দ্বারা ড্রিভেন হয়ে আপনারা হয়তো সেই ক্রিয়েটিভ লাইনে কোনো কিছু করতে চাইছেন। বা এমনও হতে পারে যে কিছু কিছু মানুষের না এখানে ইম্পালসিভ বাই, মানে খুব বেশি রকমের ব্যয় করছেন ইদানিং, খরচা ভীষণ বেশি বাড়িয়ে দিয়েছেন। ইম্পালসিভ বাইংয়ের অভ্যাস কিছু মানুষের এখানে হতে পারে। কিছু কিছু মানুষ এখানে যারা দেখছেন, আপনারা প্রেমের সম্পর্কে কিন্তু ইন্টিমেট হওয়া, ইন্টিমেসি করার ইচ্ছা, ইন্টিমেট হওয়া, ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা ভীষণভাবে আপনার মধ্যে ইদানিং আপনি খুঁজে পাচ্ছেন, দেখা যাচ্ছে জিনিসটা। নিজের ভালোবাসার মানুষের সাথে মিলিত হওয়ার প্রচণ্ড একটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে, এটা দুর্বার ইচ্ছা, চাহিদা। বাট বন্ধুরা, আপনারা কিন্তু ডিসেপশনের এনার্জি বা কোডিপেন্ডেন্সির এনার্জিতে চলে যাবেন না। ডিসেপশনের এনার্জি, কোডিপেন্ডেন্সির এনার্জি, অর্থাৎ ফিজিক্যালি ইন্টিমেট হলেন, এবার সারাক্ষণ সেই কথাই ভাবছেন, মনে হচ্ছে যে আপনার মানুষটিকে ছাড়া জীবনে আর বাকি কিছু নেই, কোনো করার নেই, কোনো কিছু করার নেই, এইরকম প্রচুর প্রচুর প্রেম করছেন। যারাই দেখছেন এখানে, যারাই দেখছেন, যেহেতু আমি কোনো গ্রুপ রাখিনি আজকে, যারা দেখছেন আপনারা প্রেম করছেন বা প্রেম করতে চাইছেন, প্রেমে পড়তে চাইছেন। যারা সিঙ্গেল রয়েছেন এখানে ভীষণভাবে প্রেমে পড়তে চাইছেন, আর যারা প্রেম করছেন ভীষণ ভীষণ প্রেম করছেন আপনারা। ওকে, যাদের বিয়ে আটকে রয়েছে, আপনার মনে হচ্ছে বিয়ে আটকে রয়েছে, বিয়ে হচ্ছে না, এটা সঠিক টাইম নয়, ডিভাইন টাইমিংয়ের জন্যে আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট রয়েছে। ওকে, আর এই মুহূর্তে না আপনাকে পুরো ঘটনা বা যেটা ঘটতে চলেছে বা সাংসারিক বিষয় আশয়গুলোর থেকে না একটু দূরে রাখা হয়েছে, বা যাকে বলা হয় একটু দূরে, একটা স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে, একটা হাইবারনেশন মোডে রাখা হয়েছে, যাতে আপনি সংসারের মধ্যে থেকে আপনার দৃষ্টিভঙ্গিটা যায় সেটা একরকম, সংসারের বাইরে গিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কিন্তু অন্যরকম হবে, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে যখন আপনি কোনো কিছুর মধ্যে ইনভলভ হয়ে। ওকে, এটা খুব, এই মেসেজটা এর কোনো হায়ার পারপাস আছে, যে মেসেজটা এই মুহূর্তে আমি দিচ্ছি। আপনি ইনভলভ হয়ে যা দেখতে পাচ্ছেন না, আপনি দূরে থেকে, আলগা থেকে, দূর থেকে তা দেখতে পাবেন। ওকে, এই মুহূর্তে কিন্তু ইনভলভ হয়ে আপনি যেটা দেখতে পাচ্ছেন না, দূরে থেকে কিন্তু আপনি সেগুলো দেখতে পাবেন, এই জন্য আপনাকে দূরে রাখা হয়েছে। ওকে, যারা প্রেম ভালোবাসায় ইনভলভ, প্রচণ্ডভাবে বিয়ে করবেন ভাবছেন, আপনাদের বিয়ে হবে এবং বিষয়টা পিসফুল হারমোনিয়াস
লাভ লাইফ লিড করবেন অবশ্যই পোস্ট ম্যারেজ। যারা সন্তান সম্ভবা, এই সময়টা খুব সুন্দর আপনাদের জন্যে, সুস্থ সুন্দর সন্তানের জন্ম দিতে পারবেন। জট কাটিয়ে উঠছেন যারা এই গ্রুপটি দেখছেন, মোট কথা আপনারা কিন্তু জট কাটিয়ে উঠছেন। কেরিয়ারের দিক থেকেও বিশাল বুস্ট আপ আসছে। এই যে অমাবস্যাটা গেল, এই অমাবস্যাটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। যারা এই গ্রুপটি দেখছেন, গ্রুপ তো নয়, আজকে আমি কোনো গ্রুপ রাখিনি, গ্রুপ বলতে বলতে গ্রুপের অভ্যাস হয়ে গেছে। কিছু কিছু মানুষ ইদানিং ভীষণ টায়ার্ড ফিল করতে পারেন, ভীষণ স্লিপি ফিল করতে পারেন। কিছু মানুষ রয়েছেন এখানে যারা রাত জেগে কাজ করেন, হয়তো নাইট শিফট থাকে, তারাও দেখতে পারেন। ইদানিং ভীষণ ক্লান্ত বোধ করেন, সারাদিনের কাজকর্মের পর আপনাদের ভীষণ ক্লান্ত লাগতে পারে। একটুখানি রেস্ট নেওয়া বা একটুখানি নিজের মতো সময় কাটাতে আপনাদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে। বন্ধুরা, গো হেড, যা হচ্ছে হতে দিন, আপনি নিজের ইনটিউশনকে ফলো করুন, ইনটিউশনকে ফলো করে ডিসিশন মেক করুন। ইগো ডেথ হচ্ছে আপনাদের। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনও হতে পারে যে হয়তো কাজের জায়গায় আপনার কারোর সাথে ভীষণভাবে ইগো ক্ল্যাশ হচ্ছিল। আপনার কম্পিটিটর, আপনার সিনিয়র, ভীষণভাবে তারা আপনার পিছনে লাগছিল, ইগো ক্ল্যাশ হচ্ছিল। কোথাও না সেই জিনিসটা নিউট্রালাইজ করবে। এখানে আইদার আপনি ভীষণ ইগোয়েস্টিক হয়ে ভাবছিলেন, সারেন্ডারের এনার্জিতে ছিলেন না, এই কারণে ইগো ক্ল্যাশটা আরও বেশি বেড়ে চলছিল দিনের পর দিন, আপনি সারেন্ডারের এনার্জিতে আসছেন আইদার, অর তাদের তরফ থেকেই না আপনার পারফরমেন্স দেখে বা আপনাকে অল ওভার জাজ করে তারা একটা ডিসিশনে আসবে যে আপনার পিছনে লেগে লাভ নেই, বা আপনার পিছনে লাগলে পরে জিনিসটা ভালো হবে না সব দিক দিয়ে। কারণ একজন পোটেনশিয়াল এমপ্লয়ির পিছনে লেগে তার মানে কি বলবো, কাজের ক্ষেত্রে এটা সার্বিক ক্ষতি একটা, তো তারা নিজেরাই নিউট্রালাইজ হয়ে যাবে। তো দুটো জিনিসই ঘটতে পারে, আপনাকে কমপ্লিট সারেন্ডারের এনার্জিতে আসতে বলা হচ্ছে এবং আপনি আসছেন, ওকে। এবং আপনি যেতে দিচ্ছেন। এতদিন অবধি যদি কিছু আঁকড়ে ধরার একটা মানসিকতা ছিল যে না আমি আমার জায়গায় মানে দাঁড়িয়ে থাকবো, মানে খুব রিজিডিটি, যে না আমি আমার জায়গা থেকে সরবো না, যেটা আমি মনে করছি সেটাই আমি করব, তার বাইরে গিয়ে আমি চিন্তা করব না, বা অন্যের পার্সপেক্টিভ থেকে আমি দেখব না, এই জায়গাগুলোতে না আপনি চেঞ্জ করছেন নিজের অ্যাটিটিউড। আপনি ভাববেন, আপনি অন্যের পার্সপেক্টিভ থেকেও ভাবনা চিন্তা করা শুরু করছেন, এবং এটা যেই শুরু করছেন আপনি জিনিসগুলো না অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে আপনার জন্য। যারা এখানে প্রেম ভালোবাসায় ইনভলভড, খুব স্লো বাট স্টেডি ওয়েতে কিন্তু চেঞ্জ আসছে আপনাদের রিলেশনশিপে। আপনাদের রিলেশনশিপটা যদি ভীষণ ভীষণ কমপ্লিকেটেড ছিল এর আগে, সেই ভার্সানটার না কোথাও একটা ডেথ হচ্ছে। নতুন যে আপনাদের রিলেশনশিপের ভার্সানটা, সেটা ভীষণ মানে ইগোটাকে সাইডে রেখে শুধুমাত্র লাভ, ফুলফিলমেন্ট, প্যাশন, সেক্সুয়াল এনার্জি, হ্যাপি থিংস, গুড থিংস নিয়ে কিন্তু পরবর্তী যে অধ্যায়টা সেটা কিন্তু শুরু হচ্ছে। কিছু কিছু মানুষ এখানে না ভীষণ অসহায় বোধ করবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে বা সামনের দিকে এগোনোর ক্ষেত্রে, বা কিছু কিছু মানুষের ইগো ডেথ তো হচ্ছে। আমি বললাম যে তারা নিজেদের জায়গা থেকে, নিজেদের অবস্থান থেকে একটুখানি ফ্লেক্সিবল হতে শিখছেন, সরতে শিখছেন। কিছু কিছু মানুষ আবার না মানে ভীষণ পাজলড, নেগেটিভ থট দিয়ে জর্জরিত,
মনে হচ্ছে যে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না বা আমি নিলে ভুল হবে, এই যে একটা স্টেট অফ মাইন্ড, এইখান থেকে কিন্তু আপনারা একটু সেন্সিবিলিটির দিকে আপনাদের চিন্তা ভাবনাটা যাচ্ছে, মানে অনেক সেন্সিবল চিন্তা ভাবনা করতে পারবেন আগামীতে, এবং কেরিয়ারের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। কেরিয়ারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখানে না অবস্টাকলসগুলো বেশিরভাগ আপনারই তৈরি করা। কিছু কিছু মানুষ আছেন এখানে, বেশিরভাগ মানুষ যারা দেখছেন এখানে না, অবস্টাকলসগুলো বা প্রবলেমসগুলো কিছুটা আপনারই সেলফ মেড, এবং আপনার নিজস্ব চিন্তাভাবনার জিনিসগুলোকে আরও কমপ্লিকেটেড করে তুলেছে। আদৌ ওইগুলো অতটা কমপ্লিকেটেড নয়। সো এই জিনিসগুলো স্মুথ আউট হয়েছে, নিজের লাইফে পারপাস খুঁজে পাচ্ছেন, হ্যাপিনেস খুঁজে পাচ্ছেন, ইগো ডেথ হচ্ছে এবং ক্ল্যারিটি আসবে। এখানে কারোর থার্ড আই চক্রা ওপেনিং হতে পারে বা ওপেনিং হয়েছে, ক্রাউন চক্রার ওপেনিং হয়েছে। কিছু কিছু মানুষ এখানে মেডিটেশন করা শুরু করেছে নতুন সদ্য। কিছু কিছু মানুষ সদ্য সদ্য স্পিরিচুয়াল পাথে আসা শুরু করেছেন, বিগিনার্স থাকতে পারেন এখানে। হ্যাপি হ্যাপি এনার্জি রয়েছে, ওকে, হ্যাপি হ্যাপি এনার্জি রয়েছে। টাকা পয়সার ক্ষেত্রেও প্রচুর অ্যাবান্ডান্স আসছে, অপরচুনিটি পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল অপরচুনিটি আসছে, এবং আপনার হার্ড আর্নড মানি হবে। হ্যাঁ, এখানে ফ্লুকে টাকা পেয়ে যাওয়া, লটারিতে টাকা পেয়ে যাওয়া বা একটা বিশাল মিরাকল হলো, এর এনার্জির থেকেও বেশি করে যেটা আছে সেটা হলো আপনার হার্ড আর্নড মানি, অর্থাৎ কঠিন পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে যে এনার্জিটা, যে টাকাটা, যে পয়সাটা আমরা রোজগার করি, যে এনার্জিটা আসে, এনার্জিটারই একটা ফর্ম হলো অর্থ। তো সেটাই আপনি কিন্তু গেইন করছেন। ওকে, আমি একটু দেখবো ওরাকল কাজ কি বলছে। ভীষণ প্যাশনেট লাভ আসছে। ওকে, যারা সিঙ্গেল রয়েছেন তাদের লাইফে প্যাশনেট লাভ আসছে, আর যারা অলরেডি প্রেম আপনারা করছেন, প্রেম ভালোবাসার সম্পর্কে প্যাশন ইনজেক্টেড হচ্ছে। যদি এই প্যাশনটা, এই সেক্সুয়াল এনার্জিটা ছিল না বলে আপনার মনে হতো, কোথাও মিসিং ছিল, সেটা আসছে। ডেট নাইট, গেট রেডি টু বি ওয়াইন্ড অ্যান্ড ডাইন্ড। ওকে, কারোর সাথে ডেটে যেতে পারেন বন্ধুরা। চ্যালেঞ্জেস, মেক এ ডিসিশন, ওয়ার্ক অন ইনার হিলিং, রাইট। বন্ধুরা, যে চ্যালেঞ্জেসগুলো আমি বললাম না, যে চ্যালেঞ্জেসগুলো আপনি দেখছেন না, মোস্ট অফ দ্য চ্যালেঞ্জেস আর ক্রিয়েটেড বাই ইয়োর সেলফ অনলি। এর জন্য যেটা প্রয়োজন, ওয়ার্কিং অন ইনার হিলিং, সেটাই আপনাকে করতে বলা হচ্ছে। আমি অলরেডি বলে দিয়েছি বন্ধুরা। নো, ইটস নট দ্য রাইট টাইম। ওকে, সিদ্ধান্ত নিন ধীরে সুস্থে, বুঝে শুনে, সময় নিয়ে। তাড়াহুড়ো করবার কিন্তু কোনো প্রয়োজন নেই। ওকে, এখানে মার্কারি রেট্রোগ্রেড এসে কোনো ইলেকট্রনিক ইস্যুস হতে পারে আপনাদের, কমিউনিকেশন ইস্যুস, রিভিউ এভরিথিং। যদিও মার্কারি রেট্রোগ্রেডের পিরিয়ড নয় এটা, সেটা হয়ে গেছে, পরবর্তীকালে আবার আসবে। তো এই মুহূর্তে আপনি কমিউনিকেশনের দিকটা একটুখানি দেখবেন। ওকে, বুধ বকরি হওয়া মানে বুঝতেই পারছেন,
বুধ সাধারণত বুদ্ধিমত্তা, যোগাযোগ, কথাবার্তা, জনসংযোগ তৈরি করা, এইগুলোর কারক গ্রহ হয়ে থাকে। তো ইয়েস, কিছু কিছু মানুষের বাড়িতে ইলেকট্রনিক গ্যাজেটস বা এই ধরনের জিনিসপত্রে নিয়ে আপনাদের ভোগান্তি হতে পারে, এসি নিয়ে, টিভি নিয়ে প্রবলেম হতে পারে। ইয়েস, দেখুন বন্ধুরা কি এসে, ইন্টিমেসি, সেক্সুয়াল কেমিস্ট্রি, রেমিনিসাইজিং। ওকে, আমি বলেছি বন্ধুরা। Okay, spy. Someone got their eye on you. You are doing your research. কেউ আপনার উপরে স্পাইং করতে পারে বন্ধুরা, সাবধান। বা এমন হতে পারে আপনি কারোর উপর স্পাইং করছেন, পসিবিলিটি থেকে থাকতে পারে। ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেক কি এসে দেখুন, কনফেশন, সামওয়ান হ্যাজ টু টেল ইউ সামথিং। কেউ কিছু বলবে আপনাকে। They want your money being used. Gold digger. ওকে, সাবধান বন্ধুরা। ডিসেপশনের এনার্জি আমি বলেছি, অ্যাডিকশনের এনার্জি, অনেক সময় প্যাশন অ্যাডিকশনকেও নিয়ে আসে। চেঞ্জ অফ রেসিডেন্স, মুভিং ইন উইথ ইউর পার্টনার। ওকে, কিছু কিছু মানুষের বাড়ি ঘর বদল হচ্ছে, একটা চেঞ্জ তো আসছে অবশ্যই। ডেথ কার্ড এসেছিল, নতুন বাড়িতে শিফট করছেন কিছু কিছু মানুষ। অলরাইট বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। দেখে নিলাম এই মুহূর্তে কি জেনে নেওয়া উচিত আপনাদের। আমি অপশান ছাড়া কখনো কোনো রিডিং করিনি, আজকে প্রথমবার করলাম। জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার মনে হলো যে আজকে আমার রিডিংটা যেটা আজকে বলার কথা, সেটা আমার সমস্ত কালেকটিভসদের জন্যেই, তো এই জন্য আমি অপশান রাখিনি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন, হাইপ করে দেবেন বন্ধুরা। কমেন্ট করছেন না আপনারা, বেশি বেশি করে কমেন্ট চাই কিন্তু। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং।